এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। কি হয়েছে? মাথা ব্যথা করতেছে। কোথায়? বাবু, তুমি যদি দেখতে পেতে জানতে পারতে আমি কত সুন্দরী। ও আবার সুন্দর বলছে? হ্যাঁ, তুমি যদি সুন্দর হইতে তাহলে যারা দেখতে পায় তারা কি আমার জন্য তোমাকে ছেড়ে দিত? হ্যাঁ, শোনো, আমি কানা হতে পারি কিন্তু অত বোকা না। হ্যাঁ, যাইতেছস? তোর মার হাঙ্গা খাবার গেছিলাম। কি কইলি তুই? তোর মার হাঙ্গা খাবার গেছি। একটা দেখছ যা হাজারে কথা কবি, একটা দশর মার একটা গালগুল ফাড়াইলাম। তোর আমিও দেন একটা, আমারও আট আছে। এই তুই এত বেদব হইছিস কবে তেরে? হ্যাঁ, বেদব কি? বেদব কি মানে? এই যে চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরে নাগাল উড়ে আসমু। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। অরুণ ভাই, শুনছেন বাহার নাকি একটা ট্রাফিক পুলিশকে বিয়ে করছে? জি ভাবি, শুনছি। আর বাসর রাতেই বউ 10,000 টাকার মামলা দিছে। বলেন কি অরুণ ভাই, মামলা দিছে কেন? কি করছে বাহার? আর ভাবি বললেন না, সারা রাত রং সাইডে গাড়ি চালাইছে তার জন্য। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো? কি পাইছি? এ কুত্তা, খাইয়ে যা। এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। মা ভিডিও কল করেছে। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। এই এদিকে আসো, এদিকে আসো। ও মা, এই যে তোমার জামাই কেমন হয়েছে? শাশুড়ি মা কেমন আছেন? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তা বাবা, তুমি কি কাজ করো? আমি তো ইঞ্জিনিয়ার। ও, তা মা ভালো কাজ করেছিস, এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস। আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিলিস। এই, তুমি ঘুমাচ্ছ কেন? আমাকে আমার মতো থাকতে দাও। এমন করলে তুমি আর পরীক্ষায় পাশ করতে পারবে না। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। একটু মনোযোগ দিলে কিন্তু তুমি এবার পরীক্ষায় পাশ করতে পারতে। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তাহলে কি তুমি ক্লাসে মন দিবে না?